আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো। তো এটা একদম বেসিকদের জন্য ডিজাইনটা, একদমই সহজ একটা ডিজাইন। যারা কাজ একটু জানেন তারাও কিছু ট্রিক্স আছে যেগুলো এখান থেকে দেখলে বুঝতে পারবেন। তো আমি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ডিজাইনটা আপনারা দেখবেন। আর আমি যে ফন্ট আর ভেক্টরটা ব্যবহার করছি এই ডিজাইনে, এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম। আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি, নিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো ডিজাইনটা আমি প্লেস করব, ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম, সাইডে রাখলাম। আমি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেবো, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এটা ব্ল্যাক কালার করে দিলাম, আমি ফিলটা ব্ল্যাক কালার করে দিলাম, স্ট্রোকটা নান করে দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করে আমি ভেক্টর ফাইলটা ওপেন করব। ফাইল থেকে আমি ওপেনে গেলাম, আমি এটা ওপেন করে নিলাম। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Ctrl+C দিয়ে এটা আমি কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে সাইডে রেখে দিলাম। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি একটা সার্কেল নিব। তো আমি এখান থেকে ইলিপসিতে গেলাম, এখানে শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। সার্কেলটা আমি একটা কালার দেই, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে হরিজেন্টাল, প্রথমে আর্টবোর্ড টু অ্যালাইন সেন্টার করে নিলাম, তারপর হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা এরকমই থাক। এরপর আমি এখান থেকে একটা লাইন নেব, এখান থেকে একটা লাইন নিলাম, শিফট চেপে আমি একটা লম্বা লাইন নিলাম। নেওয়ার পর এটা 1 পিটি স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে এটাও আমি অ্যালাইন করে নিলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। একদম এই সার্কেলটার মিডিলে বসে গেল। এই দুটো সিলেক্ট করলাম, Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে ডিভাইড করে নিলাম। ডিভাইড করে নেওয়ার পর আমি কালারটা এখনই দিয়ে দেবো। আমি এটা সিলেক্ট করলাম, প্রথমে এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো। এটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এটা আমি এখন গ্রুপ করে নিলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো, এটা আমি মূলত স্টাইলওয়া বোল্ড একটা ফন্ট ব্যবহার করছি, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এটা নিচে চলে গেছে, মাউস চেপে অ্যারেঞ্জে গেলাম, বিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি একটুখানি নিচে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এটার কাজটা করে নিই। এটা আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, ক্রিয়েট আউটলাইন করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এটা একটু এদিকে সরাই নিলাম, এদিকে সরাই নিলাম। তো মূলত লেখাটা হচ্ছে কিউট ইনসাইড। আপনারা যারা একদমই নতুন, এই টাইপ টুলে গিয়ে আপনারা লিখে নিতে পারেন। তো লিখে নিয়ে ফোনটা প্রথমে ডাউনলোড করে নিয়ে তারপর তাহলে এই ফাইলের এই টেক্সটটা সহই আপনারা পাবেন। তো আমি এই লেখাটা এইদিকে একটু সরে নিলাম, প্রথমে অ্যারো চেপে নেওয়ার পর আমি এই আই অক্ষরটা আমি একটুখানি বড় করে দেবো। এটা আর একটুখানি এদিকে আমরা এখানে আমি অবশ্যই শুধু অ্যারো চিহ্নটা ব্যবহার করে এটা সরাবো, তা না হলে মেজারমেন্টটা ঠিক থাকবে না। তো আইটা একটুখানি বড় করে দিলাম। দেওয়ার পর এই আমি একটু দেখি এখানে আর কোন অক্ষরটা বড় করছি, আর টি অক্ষরটা আমি একটু বড় করছি, টি অক্ষরটা একটু বড় করে দেবো। এটা আমি করলাম, শিফট অল্টার চেপে এটা আমি একটুখানি বড় করে দিলাম। দিয়ে আমি এটা আর একটুখানি আরও চেপে এইদিকে সরাই দিতে পারি, একটু নিচে নামাই দিতে পারি। আর টি আমি ওভারল্যাপিং যেন না হয় এটা খেয়াল রাখতে হবে, আমি এরকম রাখলাম, একটার উপর যেন আরেকটা উঠে না যায়, এরকম রাখলাম। রাখার পর আমি সব সহ এটা অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এর আগে আচ্ছা, প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, গ্রুপ করার পর সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি এখানে দিয়ে দেবো 2px, একটু মোটা করে নিব, এটা অনেক চিকন ফোনটা, তো মিটার আছে এখানটা আমি রাউন্ড করে দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। 2px দেওয়ার পর এই যে অনেকখানি মোটা হয়ে গেল। এটা আমি সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে, এখানে না পাইলে আমি উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর এটা আমি ইউনাইট করে দেওয়ার পর আমি এই যে এই হোস্টটা নিয়ে আসবো, এটা আমি অল্টার চেপে এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আমি অল্টার চেপে এখানে কপি করে নিয়ে এসে এই জায়গাটায় দিয়ে দিলাম। তো এটা মূলত তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমি তৈরি করতে অনেক টাইম লাগে জন্য এটা আজকে আর দেখালাম না। আমি এটা তো দিয়েই দেবো, আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমি এটা এই জায়গাটায় রাখলাম, রাখার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে আমি এটা আর একটুখানি বড় করে দেবো। আমি প্রথমে লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেখি কত বড় করতে হবে। শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, এত বড় করলাম,
আমি এই সার্কেলটা সমান সমান রাখলাম আর লেখাটা একদম মিডিলে রাখলাম। আমি এই হোসটা আর একটুখানি আগাই দিব, এই ইর সাথে একদম লাগাই দিলাম, দিয়ে আমি মন চাইলে এটা আর একটুখানি বড় করে দিতে পারি। এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, বড় করে এই পর্যন্ত দিলাম যেন আর একটুখানি বাহিরে আসে। আমি এরকম রাখলাম, রেখে আমি এটা এই জায়গায় দিলাম, মন চাইলে আর একটুখানি নিচে দিতে পারি, এই জায়গায় দিলাম। দেওয়ার পরে এটা সহ আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে এই লেখাটা আমি এই দুইটা যে ভাগ করছি এর মাঝখানটাতে রাখলাম। রাখার পর আর লেখাটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করে এই সার্কেলটা সমান রাখলাম। তো এরপরে এই লেখাটা আমি অন্য একটা কালার দেব, অন্য যে কোনো একটা কালার দিলাম, এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দিব 15px, এখানে আমি 15px দিলাম। আমি একটু প্রিভিউটা দেখে নিব, প্রিভিউটা দেখে নিলাম 15pxই ঠিক আছে, এটা আমি এখান থেকে আর এখানে অবশ্যই রাউন্ড দিয়ে দেবো, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এটা পাথ ফাইন্ডার থেকে এটা আমি ইউনাইট করে দিলাম। দেওয়ার পর আমি এটার ব্ল্যাক কালার দিয়ে দিব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে ওই লেখার ব্যাকে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই সবুজ কালার লেখাটা সিলেক্ট করলাম, করে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই গ্রেডিয়েন্ট এই বক্স ওপেন হওয়ার পরে যে এই মাথাটায় ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে ধরে এই যে এই কালার দিলাম। তারপর এটা নিলাম, শিফট চেপে ধরে এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটা -90 করে দিলাম। -90 করে দিয়ে আমার অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন ডার্ক কালারটা নিচের দিকে থাকে। আমি মন চাইলে ডার্ক কালারটা যদি আরও দিতে চাই, আরও একটু ডার্ক করতে চাই, আমি এরকম করে দিতে পারি, এরকম রাখতে পারি। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এই লেখাটা আর একটু বড় করব, শিফট অল্টার চেপে লেখাটা আরও একটু বড় করলাম। আমি মূলত সার্কেলের বাইরে বের করে দেবো, এত বড় রাখলাম, এত বড় রাখলাম। এরপর আমি আরও একটা সার্কেল নিব, আমি ইলিপস শিখতে গেলাম, এখান থেকে ইলিপস নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। তো সার্কেলটা আমি স্ট্রোক দিলাম, স্ট্রোক দেওয়ার পর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, একদম এই জায়গায় সুন্দর মতো বসে গেছে। এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, এত বড় করলাম, এত বড় করলাম। এটা আমি এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম 5, 6, আচ্ছা একটু মোটা দেবো, এটা মন চাইলে আর একটুখানি ছোটো করে দিতে পারি। এটা আমি এরকমই রাখলাম। রাখার পর আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এটা সহ প্রথমে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই যে যেই সার্কেলটা নিলাম এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি এই যে এই পুরোটা সিলেক্ট করলাম, এই পুরোটা সিলেক্ট করে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল বি দিলাম, মানে আমি এটা পুরো সার্কেলটা ব্যাকে এটা পেস্ট করে দিলাম। তো এই সার্কেলটা আমি এখন নিয়ে আসবো, আমি একটু সার্চ করে দেবো, এখানে গিয়ে গুগলে গিয়ে আমি এখানে সার্কেল ডিজাইন লিখবো। সার্কেল ডিজাইন লিখে আমি যদি একটুখানি সার্চ করি তাহলে এখানে এসে আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আমি আসলে যে লিঙ্কটা রাখছি ওইটাতে ঢুকলে এখন ওইটা আসতেছে না, তো যার কারণে আমার একটু সার্চ করে দেখতে হবে। আমি একটুখানি নিচের দিকে আসলাম, আমি এটাতে ক্লিক করলাম, এটা নিলাম। তো এখান থেকে আমি এই জেপিজিটা নিব, তো আমি এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি সাইডে নিয়ে আসলাম, এখানে আমি এটা ইমেজ ট্রেস করলাম, করে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা আমি আলাদা আলাদা করে গ্রুপ করে নেব। তো আমি এই যে এই পর্যন্ত সহ শিফট চেপে ধরে আর এই যে এই পর্যন্ত সহ একটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি এই যে এটা সহ একটা গ্রুপ করে নেব, আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, এখান থেকে এটা আমার সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, এরপরে আমি শিফট চেপে ধরে এটা সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এইটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম, এই টেক্সটের কালার দিয়ে দিলাম, আর আমি এই যে এটা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার সব সহ আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এটা মিডিলে চলে আসলো, কিন্তু তারপর এটা যেহেতু ভেক্টর ছিল একদম মিডিল হয় নাই, আমি এটা শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম,
মিডিল করে নিলাম, নিয়ে একটুখানি বড় করলাম। বড় করে আমি এটা একটুখানি উপরের দিকে দিয়ে আমি এটা ঘুরাই দেবো একটুখানি, এই জায়গাটায় দিলাম, এরকম রাখলাম। মন চাইলে আর একটুখানি ঘুরাই দিতে পারি, এই কর্নারটা যেন আমার এখানে থাকে। আর একটুখানি ঘুরাই দিলাম, এরকম রাখলাম। রাখার পর এটা সহ এটা আমার মনে হচ্ছে একটু সাইড হয়ে গেছে, আর একটুখানি উপরের দিকে দিলে দিতে পারি, এরকম রাখলাম। রাখার পর এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, এটার ব্যাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা সব সহ আমি গ্রুপ করলাম, গ্রুপ করে একটুখানি ঘুরাই দিলাম, দেওয়ার পর আমি এটা আমার ডিজাইন মূলত কমপ্লিট। আমি শুধু এই যে এই ইফেক্টটা দেবো। তো আমি এখান থেকে স্টার টুল নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা স্টার নেওয়ার পর আমি কিবোর্ড ছেড়ে দিলাম, দেওয়ার পর মাউস চেপে ধরে থাকলাম, ডাউন অ্যারোটা একবার ক্লিক করলাম, এই যে একটা কোণা ডিলিট হয়ে গেল। এরপর অল্টার চেপে ধরে এটা আরেকটুখানি কোণা করে দিলাম, এটা এরকম করলাম। করার পর এটা মাথাটা আমি রাউন্ড করব, করার জন্য আমি এটা একটুখানি ছোট করে নিই। অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, আমি এখানে দিয়ে দেবো 2px মিটার আছে, এটা আমি রাউন্ড করে দিলাম। আমি একটু প্রিভিউটা দিয়ে দেখি, এটা খুবই ছোট হয়ে গেছে। আমি এখানে 3px দিলাম, দিয়ে আমি এটা ওকে করে দিলাম। এটার মাথাটা দেখেন রাউন্ড হয়ে গেছে। তো এটা আমি সব সহ কন্ট্রোল শিফট F9 চেপে পাথ ফাইন্ডার আসলো, এখানে আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে এটা আমি এই জায়গাটায় নিয়ে গেলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, ছোট করে আমি এই জায়গাটায় রাখলাম। শিফট অল্টার চেপে আরও ছোটো করব, এতখানি করলাম, করে আমি অল্টার চেপে একটা কপি করলাম, এই জায়গায় রাখলাম। এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করে এত বড় করলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম, এটা একটু নিচে রাখতে পারি, আমি একটু দেখি এটা ছোট করে। তো আমি এটা এইরকমই রাখবো। রাখার পর এটাই আমি সবগুলো শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করে গ্রুপ করলাম, অল্টার চেপে একটা কপি করে এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি সব সহ এটা গ্রুপ করলাম। আমি এখন এটা সেভ দিয়ে মুকআপ করে দেখাবো। তো আমি প্রথমে আর্টবোর্ডটা এটার মাপে করে নিই, আমি একটু ছোট করে নিলাম, আর্টবোর্ডটা আমি একটুখানি ছোট করে নিলাম, এদিক থেকে একটুখানি চাপাই দিলাম, দিয়ে কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলিট করে দিলাম। আমি এটা পিএনজিতে সেভ দেবো। ফাইল থেকে আমি এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি এটা এই জায়গাটাতে সেভ দেবো। আমি এটা এখানে পিএনজি দিয়ে দিলাম, এখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি। তো এটা আমি একটু সেভ হয়ে নিই, এরপর আমি এটা সোর্স ফাইল সেভ দেব, একটু টাইম লাগতেছে। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ এসে গেলাম, গিয়ে আমি এখানে এই জায়গাটাতে সেভ দেব। আমি এখানে ইপিএস আছে, এটা আমি ইপিএস দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সোর্স ফাইল লিখে দিলাম, দিয়ে ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপর আমি এটা মুকআপ করে দেখাবো। আমি এই যে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এই যেগুলো ডিলিট করে দিলাম। আমি এই টি শার্টের ইমেজটা তো আপনাদেরকে দিয়েই দেবো। এটা আমি আর্টবোর্ডের উপরে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, এত বড় করলাম, করে আমি আর্টবোর্ডটা একটুখানি এটার মাপে করে নিই, ছোট করে নিলাম, এত বড় করলাম, এখান থেকে এত বড় করলাম। ডিজাইনটা প্লেস করব, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি ডিজাইনটা প্লেস করে দিলাম, শিফট অল্টার চেপে ডিজাইনটা আমি ছোট করলাম, করে এই জায়গাটাতে রাখলাম। এটা আমি একটুখানি ছোটো করে এই জায়গাটাতে রাখলাম। তো আপনারা ক্লায়েন্ট না চাইলেও মুকআপ করে দিবেন, আমি আমার ম্যাক্সিমাম টিউটোরিয়ালে বলে থাকি, কারণ মুকআপ করে দিলেই ডিজাইনটার আসল সৌন্দর্য ফুটে ওঠে। আর মুকআপ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ডিজাইনটা যে আমি প্লেস করলাম, ভাববেন না যে শুধু ডিজাইনটা হাইলাইট করব, এটা আমি আরও বড় করে দেবো, এরকম রাখবো। তো বেশি বড় করলে যে ভালো লাগে ওরকম না, আসলে ডিজাইনটা দেখবেন যে এটা কত বড় রাখলে ভালো লাগবে। যদি আরেকটু ছোটো করার দরকার হয় তাহলে আরেকটু ছোটো করবেন, করে আমি এরকম রেখে, এই প্লেসমেন্টটা কিন্তু অনেকখানি সৌন্দর্য নির্ভর করে। আমি এখান থেকে এরকম সেভ দেব, ফাইল থেকে আমি এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি এখানে এটা জেপিজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম। আমি এটা এই জায়গাটাতে সেভ দেব, এই জায়গাতে সেভ দেব, জেপিজি দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে আমি এটা লিখে দিলাম উইথ মুকআপ লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। আমি ফাইনালি দেখব ডিজাইনটা কেমন হলো। আমি ফাইল থেকে আমি এই জায়গাটাতে গেলাম, আমি এই জায়গাটাতে সেভ দিছি। তো এই ডিজাইনটা আমরা এতক্ষণ ধরে করলাম। আপনাদের ডিজাইনটা খুবই সহজ ছিল, একদম নতুনদের জন্য ডিজাইনটা। যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি।
কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান, সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।